আজকে আমরা এখানে প্রেস কনফারেন্সে মিলিত হয়েছি। আপনারা জানেন সম্প্রতি কালে কাউন্সিল অফ ত্রিপুরা সাপোর্টার এই মাসের 4 তারিখ আদরণীয় হোম মিনিস্টার অমিত শাহর কাছে ওনারা একটা লেটার প্রেরণ করেন এবং এই লেটারে ওনারা উল্লেখ করেন যে চাকমা জনজাতিরা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিশাল সংখ্যক একটা অনুপ্রবেশ করতেছে। ফলস্বরূপ স্থানীয় যে জনগণ আছে তাদের বাসস্থান জীবন জীবিকাতে ব্যাঘাত ঘটছে এবং সেই এলাকাতে নাকি নানান চোরাচালান এবং অসামাজিক অবৈধ কাজ হচ্ছে। এই ধরনের একটা অভিযোগ ওনারা করে আদরণীয় হোম মিনিস্টারের কাছে ওনারা প্লেস করলেন। তৎসঙ্গে ওনারা এর পরবর্তী সময়ে একটা প্রেস কনফারেন্স করলেন, প্রেস মিট করলেন। ওনাদের একটা যুক্তি তারা আপনাদের প্রেসের সামনে উপস্থাপন করলেন। এই যুক্তিটা আমরা বিশেষ করে যেই সংগঠনগুলো আমরা এখানে সম্মিলিতভাবে আমরা কন্ডেম করছি, আমরা নিন্দা করছি, এটারে আমরা অস্বীকার করছি, আমরা নিন্দা জানাইতেছি। আমরা মনে করি যেই আমরা চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা রাজ্য চাকমা গাবুচ্চে ঝগড়া, চাকমা বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটি, সোশিও কালচারাল অর্গানাইজেশন, ডুডুক ইয়ং চাকমা অ্যাসোসিয়েশন অভিযোগের তীব্র প্রতিবাদ আমরা জানাইতেছি। বর্তমান সময়টা আপনারা জানেন সমগ্র বিশ্ব, সমগ্র আমাদের দেশ এবং রাজ্য করোনায় ভয়াবহর মধ্যে আমরা অতিবাহিত হচ্ছি। এই সময়ে অ্যাকচুয়ালি আমাদের দেশ এবং আমাদের এই রাজ্য অবস্থা তেমন ভালো না। এই অবস্থায় যেই প্যান্ডেমিক সিচুয়েশন অফ করোনা, এটাকে কিভাবে আমরা মোকাবেলা করা যায়, আমরা জাতি জনজাতি এবং সবাই আমরা এটাকে মোকাবেলা করার আমাদের প্রয়োজন ছিল। এই সময়ে কাউন্সিল অফ ত্রিপুরা সাপোর্টার যেই মন্তব্যটা ওনারা চাকমা জনগণের প্রতি, জনজাতির প্রতি যেই অভিযোগটা আনলেন, এই অভিযোগ সাম্প্রদায়িক মনোভাব এবং অগণতান্ত্রিক বলে আমরা ধরে নিয়েছি এবং আমরা বলছি এটা সাম্প্রদায়িক মনোভাব এবং অগণতান্ত্রিক বক্তব্য তাদের স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি আমরা উল্লেখ করতে হয় এই স্টেটমেন্টের ফলে আমাদের যে জাতি জনজাতির যে আমাদের যে একটা সুদীর্ঘ শত শত বছর ধরে যে আমাদের পুরানো সাম্প্রদায়িক সম্প্রীতি, যে আমাদের একটা মিলবন্ধন, এটার ব্যাঘাত ঘটবে বলে আমরা মনে করি। পাশাপাশি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে আমরা যাই। রাজমালা ইতিহাস থেকে আমরা জানি ত্রিলুষণ রাজত্বকাল থেকে চাকমারা ত্রিপুরা রাজার প্রজা হিসাবে স্বীকৃত। এটা আমাদের রাজমালা, ত্রিপুরা রাজমালা থেকে এই রেফারেন্সটা আমরা টানছি। তখন থেকে আমরা এই এখন জনসংখ্যার আমরা যদি 1901 সনে ত্রিপুরার জনসংখ্যা 4,510 জন, 2001-এ ত্রিপুরার জনসংখ্যা 64,293 জন, 2011 সালে যে সেন্সাস অনুযায়ী 79,813 জন। এই যদি আমরা জানি ম্যানচেস্টিয়াস পদ্ধতি অনুযায়ী এভরি 25 বছর পর পর জনসংখ্যা ডাবল হয়। এটা যদি আপনারা দেখেন, এই তথ্য অনুযায়ী আমাদের জনসংখ্যা 1.5 লাখ হওয়ার কথা, সেই জায়গাতে আমাদের জনসংখ্যা 79,813 জন আমাদের বর্তমান 2011 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্সাস রিপোর্ট অনুযায়ী। পাশাপাশি আমরা বলছি কোনো একটা যদি দেশ, কোনো একটা রাজ্য যদি পাশাপাশি থাকে, কোনো দেশ থেকে, কোনো রাজ্যতে, কোনো শহর থেকে গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চলে একটা লোক
এক জায়গা থেকে আরো এক জায়গাতে তারা অনুপ্রবেশ অনেক সময় ঘটে, ত্রিপুরাও ব্যতিক্রম না। তবে এই যে অনুপ্রবেশ বিষয়টা খুবই স্পষ্টঘাত, নির্দিষ্ট কোনো সম্প্রদায় হতে পারে না। মানে এই অনুপ্রবেশ যদি হয়, কোনো একটা সম্প্রদায় এটা হতে পারে না, সম্প্রদায়কে কোনো টার্গেট করে এটা বলাটা অনুচিত, এটাকে আমরা নিন্দা আমরা জানাইতেছি। তবে জনজাতিকে উদ্দেশ্য করে যে আমাদের যে বলা হচ্ছে যে চাকমারা যে হিউজ পরিমাণে যে অনুপ্রবেশ ঘটতেছে, এটার ফলে যে এই সাম্প্রদায়িক একটা যে মন্তব্য এবং অসাংবিধানিক মন্তব্য ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি সম্প্রীতি, ত্রিপুরার যে একটা আমাদের যে জাতি জনজাতির মধ্যে যে একটা বিরাজ করতেছে, এটার ব্যাঘাত করতে পারে, যে কোনো একটা কিছু অঘটন করতে পারে বলে আমরা মনে করি। এর জন্য আমরা এটাকে সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, এই বিষয়টা সুষ্ঠুভাবে যাতে দেখে এটা সুস্থ একটা ব্যবস্থা নেয়। কারণ একটা জাতিকে টার্গেট করে এভাবে বলাটা অনুচিত আমরা আমাদের এই সংগঠনগুলো আমরা মনে করি। পাশাপাশি চাকমারা বরাবরই শান্তি প্রিয় এবং মৈত্রী ভাবাপন্ন লোক, এবং এই ভারতবর্ষে চাকমাদের কোনো দেশ বিরোধী কোনো কার্যকলাপের সাথে যুক্ত এমন কোনো ঘটনা, এমন কোনো ইনসিডেন্ট, এই ধরনের কোনো নজির আমাদের চাকমা জনজাতির কাছে নেই। কিন্তু তাই আমরা সম্মিলিতভাবে যেই সংগঠনগুলো আমরা সোশিয়াল অর্গানাইজেশনগুলো আমরা এখানে আমরা সমবেত হয়েছি, কাউন্সিল অফ ত্রিপুরা সদা সংগঠনের দাবি খণ্ডন করছি এবং প্রতিবাদ জানাইতেছি আমরা, এবং এটারে আমরা নিন্দা করতেছি। পাশাপাশি এই যে কাউন্সিল অফ ত্রিপুরা সদার সাম্প্রদায়িক, উস্কানিমূলক, বিভেদমূলক আর অসাংবিধানিক বক্তব্যের ফলে এই বিভিন্ন রাজনৈতিক সংগঠন এই বিষয়টাকে নিয়ে ওনারা নানানভাবে রাজনৈতিক বিবৃতি শুরু হয়ে গেছে, আমরা লক্ষ্য মানে করলাম। এই রাজনৈতিক বিবৃতিটা আমরা যেইভাবে এটা আমাদের ত্রিপুরা জনগণের পক্ষে কাম্য নয়, এবং শান্তি সমৃদ্ধির পক্ষে এটাও একটা যে রাজনৈতিক প্রতিক্রিয়াটা আমরা দেখতেছি, এটার খুবই দুর্ভাগ্যজনক আমরা মনে করি। এবং এই যে আমাদের যে শত শত বছরের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা আমাদের সম্প্রীতিটা আছে, এটা নষ্ট করার জন্য রাজনৈতিক দূরসম্ভী ছাড়া এটা কিচ্ছু না, এটা একটা ডার্টি পলিটিক্স। প্রসঙ্গ ক্রমে এটা উল্লেখ করতে হয় যে ঘটনাটা ত্রিপুরা বোর্ডা কাউন্সিল অফ ত্রিপুরা বোর্ডা স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদের আগের খুবই জনপ্রিয় মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় এক্স চিফ মিনিস্টার মানিক সরকার, উনি যে স্টেটমেন্টটা মানে দিলেন, চিফ মিনিস্টারকে যে চিঠিটা মানে লেখলেন, এর জন্য চাকমা জনগণ এবং চাকমা সোশিয়াল অর্গানাইজেশনগুলো আমরা খুশি না। আমরা মনে করি মানিক সরকারের উচিত চাকমা যেই স্টেটমেন্টটা, যেই বক্তব্যটা উনি করেছেন, চাকমা জনগণের কাছে ওনার মাপ চাওয়া দরকার। তাই আমরা সোশিয়াল অর্গানাইজেশনগুলো আপনার এই মিডিয়ার মাধ্যমে আমরা আবেদন জানাইতেছি, আমাদের যে রাজ্য শত শত বছরের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি সম্প্রীতি যাতে অতুটটাকে সবাই এগিয়ে আসুন। আমাদের চাকমা জনগণ, চাকমা জনজাতি এবং চাকমাদের সোশিয়াল অর্গানাইজেশন আমরা বদ্ধ পরিবক আমরা এই আছি। এটাই হচ্ছে আজকে প্রেস মিটের মেন আলস্য বিষয়। আমার নাম অনিরুদ্ধ চাকমা, ভাইস প্রেসিডেন্ট চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া ন্যাশনাল গ্রুপ।
সংগঠনটা হচ্ছে চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা রাজ্য চাকমা গাবুচে যোদ্ধা, চাকমা বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটি, চাকমা সোশিও কালচারাল অর্গানাইজেশন দুদু ওয়াইসি। এখানে আমরা আমার পরিচয়টা আমি দিলাম। ওনার নাম উদয়জ্যোতি চাকমা, উনি চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া ত্রিপুরা স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি। প্রিয়রঞ্জন চাকমা ত্রিপুরা রাজ্য চাকমা গাবুচে যোদ্ধার প্রেসিডেন্ট। উনি মিলন বিকাশ চাকমা ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। উনি চঞ্চলা চাকমা ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। উনি কেন্দ্র চাকমা চাকমা সোশিও কালচারাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট।